প্রিয় খামারি বন্ধুরা কেমন আছেন? এই শীতকালে ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ। ব্রুডিং নিয়ে কিছু তথ্য শেয়ার করব। প্রিয় ছোট ভাই মারুফ ভাইয়ের খামারে আসছি, এই খামারটা দিয়ে দেখাবো। কত ঘন্টা চলে খামারের? 36 ঘন্টা চলে, 36+। সো নাম্বার 1 কিভাবে ব্রুডিং করব। ব্রুডিং এ নাম্বার 1 হচ্ছে জায়গা সিলেকশন। কোন জায়গায় ব্রুডিংটা করবেন, ঠিক আছে? এই উত্তরটা দেওয়ার আগে আপনাদের দেখাই। এই যে দেখেন, কি দেখতে পাচ্ছেন, একদম মিডল বরাবর। নাম্বার 1, আপনারা অনেকেই ওই কর্নারে করেন, এই কর্নারে করেন, ওয়ালের সাইডে করেন। ওয়ালের সাইডে করা যাবে না শীতকালে, পরে বলতেছি। নাম্বার 1 জায়গা সিলেকশন। খামারটা রেডি করার পর ব্রুডার গুলো আপনারা সেট করবেন একদম মিডল বরাবর, ঠিক আছে? 1 বাই 1 আমি আপনাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। মিডল বরাবর আপনারা যদি সেট করেন, আপনাদের লাভটা কি? লাভটা হচ্ছে, আপনারা যদি এই ওয়ালের সাইডে করতেন, আপনার ওয়ালের সাইড থেকে কিন্তু ঠান্ডার প্রকোপটা যত ওয়ালের সাইডে তত কিন্তু বেশি থাকে। যখন মিডলে করবেন, ঠান্ডাটা ওয়াল থেকে এদিকে আসতে একটু টাইম নেবে এবং ঠান্ডার প্রকোপটা কমে যাবে। তো মিডলে থাকলে ইচ্ছে করলে আপনারা সুন্দর মতো কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই যে হুবার ব্রুডারটা সেট করার নিয়মটা বলে দিলাম। অল টাইম মাঝখানে থাকবে, ওয়ালের সাইডে করা যাবে না। এবার নাম্বার 2 পয়েন্টে আমরা আসবো। নাম্বার 2 পয়েন্টটা হচ্ছে, এখানে মুরগি বাচ্চা কতগুলো দাদু? 1200। তো 1200 বাচ্চা ওনারা ব্রুডিংটা করছে কি দুইটা। এটা হচ্ছে ভুল। হয়তো এই সময়টার জন্য ঠিক আছে, তবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই পুরো ঠান্ডাটার মধ্যে আপনারা কখনো এই কাজটা করবেন না। 1200 বাচ্চা অবশ্যই 3টা ব্রুডার করতে হবে। কি ঠিক আছে দাদু? জি হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বর অ্যানসারটা পেয়ে গেলাম, তাই না? নাম্বার 3, ব্রুডিং এর সময় এই যে এখানে দেখেন পাটের যে ইয়েগুলা, হ্যাঁ তো কাছে আসো। এই যে পাটের যে কাঠিগুলো দিয়ে ওনারা পেপারটা দিছে, ঠিক আছে, আপনারা এভাবে দিতে পারেন, এক এক রকম। এই যে আপনার পেপারটা দেওয়ার পর এই গ্যাপটা রাখতে হবে। কেন? এখানে যে অতিরিক্ত হিটটা হয়, এই অতিরিক্ত হিটটা যদি বের হয়ে যেতে না পারে, তখনও কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা ডিজিটাল থার্মোমিটার রাখা উচিত। ডিজিটাল থার্মোমিটার প্রত্যেক ব্রুডারে একটা করে ডিজিটাল থার্মোমিটার রাখতে হবে। এখানে হাত দিয়ে যেমন বুঝতে পারতেছেন, কত কিন্তু জানেন না। ডিজিটাল থার্মোমিটার বলে দেবে যে এখানে তাপমাত্রা কত বাড়াইতে হবে, এটাকে দেখা দিতে হবে না, লাইট বাড়াতে হবে না কমাতে হবে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পারফেক্ট। কারণ শীতকালে বাইরে এই টেম্পারেচারটা কখনো থাকবে না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, অধিকাংশ হুবারের উপরটা এটা বন্ধ থাকে। এটা একটু দেখাও, এটা আছে যে খোলা আছে, এটার জন্য ভালো। অতিরিক্ত হিট হলে এটার থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার আরেকটা পয়েন্টে আছি আমি, যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মুরগি বাচ্চা এক একজনের এক এক সময়ে বাচ্চা আসতেছে, ঠিক আছে? ধরেন কারোর আসতেছে 1টায়, কারোর 2টায়, হ্যাঁ, কারোর 10টায়। সো এই শীতকালে বাচ্চাগুলো গাড়িতে করে আসতেছে, তাই না? তো এইটার জন্য আপনাদের কি করতে হবে, যদি মধ্যরাতে বাচ্চা আসে, অবশ্যই প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে ছাড়তে হবে, নাহলে মুরগি বাইরে থেকে ঠান্ডা অবস্থায় আসছে, ঠিক আছে? এই অবস্থায় যদি ঠান্ডা পানি দেন, তখন মুরগি কিন্তু একটু খারাপ লাগবে। আমরা দেখেন যে সারা রাত যদি আমরা ঠান্ডার মধ্যে থেকে বাসায় ফিরি, তা আমরা যদি হালকা কুসুম গরম পানিতে গোসল করি, শরীরটা ভালো লাগে, জাস্ট লাইক দিস। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার কত আমি ভুলে গেছি, বাট আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই শীতকালে আমাকে দেখতে পাচ্ছেন যে আমার গরম কাপড় নাই, আমার কিন্তু ঠান্ডা লাগছে, সময় তো প্রায় রাত। সো আমরা মানুষ যেটা ফিল করি মুরগির বাচ্চা ওইটা, আপনার কান, নাক, ঠিক আছে, এইটা যদি কন্ট্রোল করা যায়, ঠান্ডা কিন্তু, এবং হচ্ছে এই আর হচ্ছে বুক, ঠিক আছে, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন সঠিকভাবে, তখন আপনি সুরক্ষিত, আপনার ঠান্ডা কম লাগবে। মুরগির ক্ষেত্রে এরকম। তাহলে নাকের কথা যদি আসি, পর্দা বাইরে যদি পুরো পলিথিন দিয়ে মুড়ান, তখন কিন্তু ভেন্টিলেশনের প্রবলেম হবে। এবং সাথে
এটা যদি আপনারা পুরোটা পলি দিয়ে দিয়া পেপার দিয়ে পুরোটা ঢেকে দেন তখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তাহলে নাকের কথাই আসি, নাকের কথাটা হচ্ছে নিঃশ্বাসটা ঠিক মতো নেওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে আপনার। আপনি বাইক চালাচ্ছেন, পুরো নাক যদি চাইপা বাঁধেন তাহলে তো হলো না। এটা এমন একটা ভাবে নাক বন্ধ করতে হবে যাতে আমি নিঃশ্বাসটা নিতে পারি, ঠিক আছে? আর কান বন্ধ যদি রাখে বাইক চালানোর সময় আপনার হচ্ছে তাও ঠান্ডা লাগবে না। আর বুক, ঠিক আছে? এই জিনিসগুলো মানে হচ্ছে যে আপনার ভেন্টিলেশন সিস্টেমটা ভালো রাখতে হবে, তাই না? ভেন্টিলেশন সিস্টেম ভালো রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার বাচ্চা আসার আগে আপনার করণীয় কি, এই জিনিসটা আমি আপনাদের বলে দিচ্ছি। বাচ্চা আসার আগে পুরো ঘর রেডি করে রাখতে হবে। এভাবে 400 বাচ্চার জন্য অথবা 500 বাচ্চার জন্য একটা হুবার বানাবেন। হুবার বানানোর পরে আপনারা প্রথমে ধানের তুষ বিছাই দিলেন 2 থেকে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি দিলেও সমস্যা নাই। এবং বাচ্চাটা আসার 1 ঘন্টা আগে ড্রাইভার যখন কল দেবে এই লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে। লাইটটা জ্বালানোর উদ্দেশ্যটা হচ্ছে পুরো ঘরটাকে একটা নর্মাল হিটে নিয়ে আসার জন্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাচ্চাগুলো আনার পর কিছুক্ষণ রাখলেন, রাখার পর ছাড়ার আগে কখনো, এদিকে আসো, ছাড়ার আগে কখনো এরকম পেপারের উপর খাদ্য ছিটিয়ে দেওয়া যাবে না। আপনারা প্রথমে এই পেপারটা যখন এখানে বিছাই দিবেন, বিছানোর পর প্রথমে আপনারা পানি, হালকা কুসুম গরম পানি, হ্যাঁ, এর মধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা যা দেয়া লাগে, এই ভিডিওতে আমি এটা বলবো না, যে যেভাবে দেয় ওই সাপ্লিমেন্টটা দিয়া প্রথমে আধা ঘন্টা মিনিমাম পানি খাওয়াইতে হবে, ঠিক আছে? কারণ মুরগির বাচ্চা একদিন না খাওয়াইলে সবাই মরবে না, কিন্তু পানি যদি না পায় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে। এবং মুরগি আধা ঘন্টা পানি খাওয়ার পর, ঠিক আছে, পেছনে যাও, মুরগি আধা ঘন্টা পানি খাওয়ার পর আপনাদের তখন আস্তে করে খাদ্য ছিটাই দিবেন, খাদ্য ছিটাই দেওয়ার পর তখন বডিটা পুরো ডিহাইড্রেট থেকে নর্মাল বডি, ডিহাইড্রেট মানে হচ্ছে পানি শূন্যতা থেকে নর্মাল অবস্থায় ফিরে আসবে। তখন খাদ্য দিলে সাথে সাথে সে নিতে পারবে এবং শরীরে এনার্জিটা ভালো মতো কাজ করবে। কারণ আপনি যদি প্রথমে খাদ্যটা দেন তখন কিন্তু সে ডিহাইড্রেট, তখন তার গলা শুকনো থাকতে পারে, তখন কিন্তু গলা আটকে কয়েকটা বাচ্চা মরে যেতে পারে, ঠিক আছে? এখন খাদ্য দেওয়ার পরে আপনার করণীয় আছে। প্রথম 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিছুক্ষণ পর 10টা বাচ্চা ধরে চেক করতে হবে খাদ্য আছে কিনা নাই, ঠিক আছে? কিছু বাচ্চা দুর্বল থাকবে, এগুলোকে ধরে পানি খাওয়াই দিতে হবে, ঠিক আছে? সাপ্লিমেন্ট কি দিতে হবে আপনার এলাকায় রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টর আপনাদের জানাবে। এই হলো মোটামুটি অবস্থা। এবং এভাবে ব্রুডিং এর পর স্টেপ বাই স্টেপ ধাপ আছে। এই সকল কিছু জানার জন্য আপনারা অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নেবেন। এবং এই খামারটা আমাদের সিপি ফিট ইউজার এবং হচ্ছে CP6, আমি স্টেপ বাই স্টেপ সময় অনুযায়ী আপনাদের আপডেট দেবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টও আছেই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আপনারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ভালোবাসা অবিরাম। আর দাদা এদিকে আসেন। আর দাদা হচ্ছে একজন প্রবাসী। আপনি কোথায় থাকেন যেন একটু বলেন তো? আমি মালয়েশিয়াতে আছি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক ভাই খামার কতগুলো বাচ্চা আছে? বাচ্চা আছে 1200। আজকে 36 ঘন্টা চলতেছে, তাই না? কতগুলো বাচ্চা? 1200 বাচ্চা। আচ্ছা, বাচ্চা কোন কোম্পানির? সিপি। খাদ্য সিপি। আর ইয়াং এনার্জেটিক মাই ডিয়ার ব্রো মারুফ, তারা 2 ভাই। এই দাদাদের সাথে আমার বেশি দিন হয় নাই পরিচয়, তবে আমরা চেষ্টা করতেছি যে খামারি এবং ডাক্তার, হ্যাঁ, মিলেমিশে ভালো একটা কিছু করার, নাকি? তো ভালোবাসা অবিরাম, সবাই ভালো থাকবেন। ভিডিও ধারণে সহযোগিতা করেছেন মিস্টার নাইম মাই ডিয়ার ব্রো, নিউটেক ফার্মাসিউটিক্যালসের একজন ইয়াং এনার্জেটিক মার্কেটিং অফিসার। হ্যাঁ, ওকে।